অস্ট্রেলিয়াতে লং ভ্যাকেশন মোটামুটি শেষের দিকে। তো আস্তে ধীরে কাজকর্ম শুরু করতে হবে, অফিস আদালত খুলে যাবে। আমি মোটামুটি শুরু করে ফেলছি ওয়ার্কিং ফ্রম হোম টুডে। তো আমার কাছে বিভিন্ন এজেন্টস ট্রেড কোর্স বা হায়ার স্টাডিজ কোর্সের জন্য স্টুডেন্টস পাঠায়, আবার মাঝে মাঝে স্টুডেন্টস ডিরেক্টলি আমার কাছে আসে, আমার অফিসে দেখা করতে আসে। আবার অনেক গ্র্যাজুয়েট স্টুডেন্টস আসে তাদের পার্মানেন্ট রেসিডেন্সির জন্য নেক্সট কি স্টেপ হওয়া উচিত সেগুলো জানার জন্য। যেহেতু আমি ওয়ার্কিং ফ্রম হোম আজকে মাত্র কাজ শুরু করলাম, একজন এজেন্ট আমার কাছে দুটি স্টুডেন্ট অ্যাপ্লিকেশন পাঠায়। দুটো স্টুডেন্টকে তিনি সার্টিফিকেট থ্রি ইন ওয়াল অ্যান্ড ফ্লোর টাইলিংয়ে ভর্তি করাতে চান। এখানে ট্রিকি পার্টটা হচ্ছে একজন স্টুডেন্ট বাংলাদেশে, আরেকজন স্টুডেন্ট ইন্ডিয়ান। আমরা অনেকে হয়তো জানি না ইন্ডিয়ান স্টুডেন্টসদের টিআর অর্থাৎ পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা বাই ডিফল্ট 3 ইয়ার্সের হয়ে থাকে। অন্যদিকে বাংলাদেশি স্টুডেন্টসদের জন্য টিআর অথবা পোস্ট স্টাডি ওয়ার্কার, যেটাকে আমরা 485 ভিসা বলি, যদি মেট্রোপলিটন বা কোনো মেজর সিটিজ থেকে লেখাপড়া শেষ করে তাহলে টিআর অর্থাৎ 485টা মাত্র 2 বছর হয়ে থাকে। আর যদি রিজিয়নাল এরিয়া থেকে লেখাপড়া করে তখন 2 ইয়ার্স, টিআর এর পর অর্থাৎ 485 এর পরে আরো 1 ইয়ার এক্সটেন্ড করা যায়। ইন্ডিয়ান স্টুডেন্টটার হাতে আছে 3 বছর সময়। সে 1 বছর ট্রেড কোর্স লেখাপড়া শেষ করবে, সেকেন্ড বছরে সে জব রেডি প্রোগ্রাম করবে এবং তার কাছে এক্সট্রা আরো 1 বছর আছে, অর্থাৎ 3 নম্বর বছরটা সে স্কিল অ্যাসেসমেন্ট এবং পিয়ার জন্য ইউআই লঞ্চ করার জন্য অ্যাপ্লিকেশন রেডি করতে পারবে। অন্যদিকে বাংলাদেশি স্টুডেন্টের কাছে টিআর অর্থাৎ 485 আছে অনলি 2 ইয়ার্স। ফার্স্ট ইয়ারটা সে ট্রেড কোর্সের লেখাপড়া শেষ করবে, সেকেন্ড ইয়ারটা সে জব রেডি প্রোগ্রাম করবে। তাহলে তার কাছে কিন্তু এক্সট্রা অ্যাডিশনাল ইয়ারটা নেই, যেহেতু সে মেট্রোপলিটন সিটিজ থেকে। যদি রিজিয়নাল হয় তাহলে লাকি, যদি না হয় তার কাছে যে অ্যাডিশনাল 1 বছরটা নেই, সে কিন্তু স্কিল অ্যাসেসমেন্ট এবং পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লিকেশনের জন্য ইউআই অর্থাৎ এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট লঞ্চ করার জন্য ইনাফ টাইম পাচ্ছে না। আমি মনে মনে খুব খারাপ ফিল করি যখন আমি দেখি কোনো বাংলাদেশি স্টুডেন্ট তার নিজের ভিসা কন্ডিশনস এবং ভিসা লেন্থ ডিউরেশনস এইসব না জেনে ফুললি বা ব্লাইন্ডলি এজেন্টকে বিশ্বাস করে ফেলে। কখন কোন স্টেপ নিলে কতদিন সময় লাগতে পারে সেটা একটা টেন্টেটিভ টাইম লেন্থ বা টাইম ফ্রেম জেনে বা মনের মধ্যে সেট করে রাখা। আপনার দায়িত্ব আপনার ভিসা কন্ডিশন জানা, আপনার ভিসা ডিউরেশন জানা এবং আপনি যখনই যে স্টেপটা নিচ্ছেন সেই স্টেপটার টাইম ফ্রেম কেমন হতে পারে। However, কাজ করতে করতে মনে হলো এই সিনারিওটা বা এই কেসটা আপনাদের সাথে শেয়ার করি, সো দ্যাট আপনারা আর একটু বেশি জানতে পারেন অস্ট্রেলিয়ার ভিসা কন্ডিশনস এবং অস্ট্রেলিয়াতে যারা আছেন তারা যেন একটু কেয়ারফুলি নিজেদের ভিসা কন্ডিশনস, ডিউরেশনস এবং নেক্সট স্টেপ কী হওয়া উচিত সেগুলো ডিসাইড করতে পারে।